ভোট নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের নয় বলছে বিএনপি। নির্বাচন বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার না চাইলে সুষ্ঠু ভোট অসম্ভব, মন্তব্য বদিউলের। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু, বছরে 200 কোটি সাশ্রয়ের আশা। দেশে সবার অধিকার সমান, মন্তব্য সেনাপ্রধানের। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক, আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছে, যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। 16 আগস্ট শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতা জনগণের হাতে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না। 16 আগস্ট শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এফডিসিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 16 আগস্ট শনিবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা প্রান্তে এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে ঢাকায় জ্বালানি পরিবহনে প্রায় 48 ঘন্টা লাগত, সেখানে পাইপলাইনে এখন সেটা 12 ঘন্টা লাগবে। এতে বছরে প্রায় 200 কোটি টাকা সাশ্রয় হবে, বাঁচবে সময়ও। প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণে ব্যয় হয়েছে 3,653 কোটি টাকা। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বাংলাদেশে সবার অধিকার সমান বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছে, ভবিষ্যতেও চলব। 16 আগস্ট শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এদেশে একসঙ্গে বসবাস করব। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আসুন পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্বলিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি এই দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। ফলে হতাশ হয়েছেন অনেকেই। তবে এই বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে তাদের সেই কথোপকথনে গ্রুপ কলে যোগ দেন ইউরোপের অন্যান্য শীর্ষ নেতারাও। সেখানে পরবর্তী আলোচনায় জেলেনস্কির উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর ট্রাম্পের সঙ্গে এই আলোচনাকে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন জেলেনস্কি। সেই সঙ্গে জানিয়েছেন 18 আগস্ট ওয়াশিংটনে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এজন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।